ছোটবেলায় আমরা সবাই কেউ না কেউ চাঁদের বুড়ির গল্প শুনেছি। চাঁদের বুড়ি চাঁদে বসে একা একা চরকায় সুতো কাটে। দূর, আমার আর এই চাঁদের দেশে একা একা থাকতে ভালো লাগে না। পৃথিবীতে কত মানুষ, আর আমি এখানে একা একা পড়ে থাকি। আমাকে এখানে চাঁদের বুড়ি করে রেখেছে। আমি যদি সেখানে যেতে পারতাম। বুড়িমা, ও বুড়িমা, কি ভাবছো একা একা বসে থেকে? আর কি ভাববো নাতি, এই যাদের দেশে একা একা বসে থাকতে আমার আর ভালো লাগে না। তুমি একা কেন হবে বুড়িমা? আমিও তো আছি। তোরাও তো অনেক তারার মাঝে থাকিস, তোদেরও তো সঙ্গী আছে, কিন্তু আমি যে অনেক একা। আমার যে বড় শখ হয় পৃথিবীতে যাওয়ার। বুড়িমা, পৃথিবীতে তো কোনো শান্তি নেই, মানুষের মনে কোনো সুখ নেই, তাদের মনে লোভ লালসায় ভরা। পৃথিবীতে গেলে তোমার বিপদ হতে পারে। তা জানি না, কিন্তু আমার একটু ইচ্ছা আমি পৃথিবীতে যাব। বকুল নামে এক ছেলে তার কাকা ও কাকিমার সাথে থাকতো। বকুলের বাবা মা বকুল অনেক ছোট থাকতেই মারা যায়। বকুলের কাকিমা তাকে মোটেও পছন্দ করতো না, তাই দিনরাত তাকে বকাঝকা করত, তাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। বকুল ছিল অনেক একা। রাত হলেই বকুল চাঁদের দিকে তাকিয়ে তার মার কথা ভাবতো। মা, বাবা, তোমরা দুজনেই আমাকে রেখে কেন চলে গেলে? আমাকে কেউ ভালোবাসে না। কাকিমা সব সময় আমাকে বকাঝকা করে। ছোটবেলায় তুমি কত চাঁদের বুড়ির গল্প শোনাতে। চাঁদের বুড়িও একা, আমিও একা। আমি যদি চাঁদের বুড়ির কাছে যেতে পারতাম, তাহলে চাঁদের বুড়ির সাথে গল্প করতাম। এমন বলতে বলতে একসময় বকুল ঘুমিয়ে পড়তো। কি মহারাজের কি ঘুম হলো? এত দেরি করে উঠলে বাড়ির কাজ কে করবে শুনি? যা এখন বাজারে যা। আচ্ছা কাকিমা, আমি বাজারে যাচ্ছি। কি কি আনবো? সবকিছু এই কাগজে লিখে দিয়েছি। আর শোন, টাকা চুরি করবি না। কাকিমা, আমি কখনোই টাকা নেই না। থাক থাক, হয়েছে। তোর বাবা মা মারা গেছে, আর তোর মতো বিপদ আমার কাছে রেখে গেছে। যা এবার বাজারে যা। বকুলের কাকিমার এমন কটূক্তি কথায় বকুলের মন সবসময় খারাপ হয়ে যায়। সোনালি ও রূপালি সুতো দিয়ে পরীর জন্য একটি জামা বানিয়েছি, নিশ্চয় ওর পছন্দ হবে। বুড়িমা, ও বুড়িমা, আমার কাজটা কি হয়েছে? হ্যাঁ পরী, তোমার কাজ হয়েছে। একটু দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই নাও তোমার জামা। সত্যি বুড়িমা, জামাটা অনেক সুন্দর হয়েছে। কি নিখুঁত ভাবে তুমি বানিয়েছো। এর জন্য অবশ্যই আমি তোমাকে পুরস্কৃত করব। পরী লক্ষ্য করলো বুড়িমার মুখে হাসি নেই, বুড়িমার মন বিষণ্ণ। কি হয়েছে বুড়িমা, তোমার মন খারাপ কেন? আমার চাঁদে একা একা থাকতে আর ভালো লাগে না। চরকারি সুতো কাটি আর একা একা থাকি। পৃথিবীতে কত মানুষ, আর তোমাদের পরিরাজ্যেও তো অনেক পরী, তোমরা মিলেমিশে থাকো, কিন্তু আমি এই চাঁদে একা থাকি। আমার অনেক খারাপ লাগে, তাই আমার একটু ইচ্ছে হয়েছে পৃথিবীতে যেতে, সেখানে গিয়ে দেখতে। ও, এই কথা। আচ্ছা, তোমার এই ইচ্ছাটাও আমি একদিন পূরণ করে দেব, আর এটাই হবে এই সুন্দর জামার উপহার। আজ তাহলে আসি বুড়িমা। এই কথা শুনে বুড়ি অনেক খুশি হলো। এই নে,
পান্তা খেয়ে আমাকে উদ্ধার করতো বাবু। কাকিমা, তুমি প্রতিদিন আমাকে পান্তা খেতে দাও, আমাকে একটু গরম ভাত খেতে দাও না। আমার খুব ইচ্ছা করে গরম ভাত খেতে। আহ, শখ কত, গরম ভাত খাবে? যা দিচ্ছি তাই তোমার কপাল ভালো। এই খেয়ে এখন আমায় উদ্ধার করো তো বাছা। তার কাকিমার এমন কথা শুনে বকুল মন খারাপ করে প্রতিদিন পান্তা খেত। বুড়িমা, ও বুড়িমা, কি করছো? কি আর করব বল, ওই যে কাজ সব সময় করি ওইটাই করছি, চরকায় সুতো কাটি। তা তুমি কি মনে করে আমার কাছে এসেছো? তোমার তো আমার কাছে উপহার পাওনা রয়েছে। চলো বুড়িমা, আজ তোমাকে পৃথিবী ঘুরে নিয়ে আসি। সত্যি পড়ি, তুই সত্যি আমাকে পৃথিবীতে নিয়ে যাবি? হ্যাঁ বুড়িমা, সত্যি নিয়ে যাব তোমাকে। এই কথা শুনে বুড়িমা অনেক খুশি হলো। এরপর মেঘের ওপর চড়ে পরী ও বুড়ি পৃথিবীতে আসলো। বুড়ি পৃথিবীতে এসে অনেক খুশি হলো। বেশ কিছুক্ষণ থাকার পর বুড়িমার আর চাঁদে যেতে ইচ্ছা করছিল না। চারিদিকে সৌন্দর্য দেখে বুড়ি অনেক খুশি হয়। ওই যে একটি গ্রাম দেখা যাচ্ছে, চলো পড়ি ওই দিকে যাই। বুড়িমা, তুমি যাও, আমার একটু কাজ আছে। তবে বুড়িমা সাবধানে থাকবে, আর চাঁদে যেতে চাইলে এই মেঘকে আদেশ করলে তোমাকে চাঁদে নিয়ে যাবে। ঠিক আছে পড়ি, যাও তাহলে। আসছি তাহলে বুড়িমা, সাবধানে থেকো, আর সময় মতো চাঁদে চলে এসো। এই বলে পরী তার রাজ্যে ফিরে গেল। এদিকে বুড়ি গ্রাম ঘুরতে ঘুরতে বকুলের জানালার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় বকুলের মায়া ভরা কথায় বুড়ি থমকে গেল। চাঁদের বুড়ি, ও চাঁদের বুড়ি, জানো তুমিও একা, আমিও একা। মা বাবা আমাকে রেখে পরকালে চলে গেছে। আমার কাকিমা ও কাকা আমাকে ভালোবাসে না, রোজ আমাকে পান্তা খেতে দেয়। আমার আর পান্তা খেতে ভালো লাগে না, আমি আমার মার কাছে যেতে চাই। বকুলের এমন কথা শুনে বুড়ির ভীষণ কষ্ট হলো। তাই বুড়ির বকুলের ওপর মায়া হলো। তাই চাঁদের বুড়ি সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। বকুল ঘুমানোর পর বুড়ি রুমে প্রবেশ করলো। পান্তা দেখে বুড়ির লোভ হলো, তাই বুড়ি পান্তা খেতে বসলো। বাহ, এই পান্তা খেতে তো ভারী মজা, চাঁদে তো কখনো পান্তা খাইনি। খাওয়া শেষে বুড়ি লক্ষ্য করলো পাতিলে আর কোনো পান্তা নেই। আমি তো সব পান্তা খেয়ে ফেলেছি, এখন বকুল সকালে কি খাবে, এখন কি করব? এই ভেবে বুড়ি তার মায়া শক্তি দিয়ে তার রং বেরঙের কোমল সুতো বকুলের পাতিলের কাছে রেখে চাঁদের দেশে চলে গেল। সকালে বকুলের ঘুম ভাঙলে খাওয়ার জন্য পাতিলের কাছে গেল। পাতিলে কোনো পান্তা দেখতে না পেয়ে বকুলের মন খারাপ হয়ে যায়। পাতিলে তো আর কোনো পান্তা নেই, তাহলে আমি কি খাবো? আমার তো অনেক ক্ষুধা লেগেছে। কাকিমাকে বললে তো আর আমাকে খেতে দিবে না। এগুলো কি? এগুলো তো অনেক সুন্দর সুতা। বাজারে তো যাবই, এই সুতাগুলো বাজারে বিক্রি করে কিছু টাকা হবে। এই টাকা দিয়ে আজ ভালো কিছু খাবো, কাকিমাকে দেখানো যাবে না। বকুল বাজারে সুতোগুলো বিক্রি করে কিছু টাকা পায়। ওই টাকা দিয়ে বকুল ভালো খাবার খায়। এভাবে বুড়ি রোজ রাতে বকুলের পান্তা খেয়ে রঙিন কোমল সুতো দিয়ে যায়।
তা বাজারে বিক্রি করে বকুল ভালো টাকা পেত। কিছু টাকা দিয়ে ভালো ভালো খাবার খেত, আর কিছু টাকা বকুল জমিয়েছিল। একদিন বকুলের কাকিমা ওর ঘরে ঢুকে বালিশের কাছে বকুলের জমানো কিছু টাকা দেখতে পেল। বকুলের কাছে এত টাকা এলো কিভাবে? নিশ্চয়ই ও চুরি করেছে। আজ আসুক বকুল, ওকে চুরি করা বের করছি। এমনটা বলতে বলতে রেগে মেগে বকুলের কাকিমা ফুলতে থাকে। বকুল, হতচ্ছাড়া, আমার খেয়ে আমারই টাকা চুরি করিস? না কাকিমা, আমি টাকা চুরি করিনি। কে যেন আমার পান্তা প্রতিদিন খেয়ে যেত, আর পাতিলের কাছে রঙিন সুতা দিয়ে যেত। ওই সুতাগুলো বিক্রি করে আমি এই টাকাগুলো জমিয়েছি। আমি আপনাদের টাকা চুরি করিনি কাকিমা। চুরি করে আবার মিথ্যা কথা বলছিস? আর কোনোদিন চুরি করবি হতচ্ছাড়া? বের হয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিন আসবি না এখানে। আমি সত্যি বলছি কাকিমা, আমাকে আর মেরো না, আমি চলে যাচ্ছি। বকুল কান্না করতে করতে বাড়ি ছেড়ে চলে যায়। সন্ধ্যা নেমে এলো। যেতে যেতে ক্ষুধার্ত ও ক্লান্ত শরীরে একটি বড় গাছের নিচে বসে কান্না করতে থাকে। তখন সেদিক দিয়ে উড়ে যাচ্ছিল সেই পরী। বকুলের কান্নার আওয়াজ শুনে সেখানেই থমকে যায়। গাছের নিচে বসে চাঁদ দেখে আবারও চাঁদের বুড়ির কথা মনে পড়ে বকুলের। ও চাঁদের বুড়ি মা, দেখো না, আজ আমি তোমার মতো একা হয়ে গেলাম। কে যেন আমার পান্তা খেয়ে রঙিন সুতা দিয়ে যেত, আর আমি তা বিক্রি করে কিছু টাকা জমিয়েছিলাম। ওই টাকার জন্য কাকিমা আমাকে অনেক মেরেছে। আমাকে তোমার কাছে নিয়ে যাও। এসব কথা বলতে বলতে বকুল ওখানেই ঘুমিয়ে পড়ে। ইস, ছেলেটার কত দুঃখ। আমি ওকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যাই। বুড়িও তো একা, বুড়ি নিশ্চয়ই অনেক খুশি হবে। এরপর পরী বকুলকে চাঁদের বুড়ির কাছে নিয়ে এলো। এ কি পড়ি, তুমি বকুলকে কেন এনেছো এখানে? তুমি ওকে চেনো বুড়িমা? হ্যাঁ, রোজ রাতে পৃথিবীতে গিয়ে বকুলের ঘর থেকে পান্তা খেতাম, আর ওকে রঙিন সুতো দিয়ে আসতাম। এরপর গাছের নিচে বকুল যে কথাগুলো বলছিল তার সব কথা পরী বুড়িমাকে বলে দিল। এমন সময় বকুলের ঘুম ভেঙে যায়। কে কে আমি আমি কোথায়? তুমি চাঁদের দেশে, আমি তোমাকে এনেছি। তুমি না চাঁদের বুড়ির কাছে যেতে চাইলে, তাই আমি তোমাকে এখানে এনেছি। আমি চাঁদের বুড়ি দাদু ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি প্রতিদিন তোমাকে রঙিন সুতো দিয়ে আসতাম। আমার জন্য তোমার কাকিমা তোমাকে অনেক মেরেছে। আমাকে মাফ করে দাও দাদু ভাই। না না বুড়িমা, এমন করে বলো না। আমি সত্যি তোমাকে দেখতে পাবো তা কখনো ভাবি নাই। বুড়িমা, তোমার কাছে আমাকে থাকতে দেবে? না দাদু ভাই, পৃথিবীর মানুষ এখানে থাকতে পারবে না। এই নাও সোনার ও রূপোর সুতো, এগুলো বাজারে বিক্রি করে তুমি ভালো টাকা পাবে, এবং সেই টাকা দিয়ে তুমি ভালোভাবেই চলতে পারবে দাদু ভাই। আমি তোমাকে একটি সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছি। এই বাড়িতেই তুমি আজ থেকে থাকবে। এই বলে পরী তার জাদু দিয়ে পৃথিবীতে সুন্দর একটি বাড়ি বানিয়ে দেয়। আজ থেকে এটাই তোমার ঘর। তোমার একা লাগলে আমাদের স্মরণ করবে, তাহলে আমরা তোমার কাছে চলে যাব। আচ্ছা পরি, বুড়িমা কি সত্যি আমার কাছে আসবে? হ্যাঁ দাদু ভাই, সত্যি আমি তোমার কাছে যাব। এরপর পরী তার জাদু দিয়ে বকুলকে তার নতুন বাসায় পৌঁছে দিল। আর মাঝে মাঝে বুড়ি ও পরী বকুলের সাথে দেখা করত।